যে আল্লাহ পাকের রহমত থাকে শেখ হাসিনা ওই দেশে আইবো আবার মানুষের আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। হ্যাঁ, আমি শেখ হাসিনার দালাল, কি করবেন? তার আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। সনাতনী সম্প্রদায় শেখ হাসিনার কাছে সুরক্ষিত ছিল। আমরা এরকম দাবি দাওয়া করলে অনেকভাবেই করেছি। আর কিছু তারা করুক আর না করুক, এরকমভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয় নাই, এই প্রথম দিল। যদি 23 জন আইনজীবী নেওয়া হয়েছে, সেখানে অবশ্যই 2 জনকে নিত। যেখানে ন্যায় সেখানেই থাকি, অন্যায় জায়গায় থাকি না। আজকে যেটা হচ্ছে আমাদের পক্ষে অন্যায় করা হচ্ছে। আর আপনারা নজির খুলে দেখেন, বাংলাদেশে এমন কোনো সনাতন সম্প্রদায় নাই যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, রাষ্ট্র থেকে অন্য দেশে দালালি করতেছে, এই দেশকে নোংরা করতেছে, তা কিন্তু করে না। আমরা কিন্তু আমার বাংলাদেশকে মা মনে করি। মা আর বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আপনারা যারা আমাদেরকে এই দেশ থেকে ছাড়তে বলতেছেন, আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি। আপনারা তো জুতো মারতেছেন ওভাবে না, আপনারা আমাকে চাকরি থেকে বহিষ্কার করতেছেন। আমার সম্প্রদায়ের লোক, সে তো না খেয়ে তার জীবন বাঁচাবে না, সে কি বাংলাদেশে থাকবে? আপনারা কি বলতেছেন? এখন কি লাথি মেরে বের করে দিয়েছে? এটা কি ওই যে বলে না, জুতোর বাড়ি দিছে কিন্তু অপমান তো করতে পারেনি। আপনারা কি বলতেছেন? এইটাই, জুতোর বাড়ি দিছে কিন্তু অপমান তো করতে পারে নাই। আমাকে চাকরি থেকে বহিষ্কার করতেছেন আমার সম্প্রদায়ের লোককে। 250 জন লোক নিচ্ছেন, আমার সম্প্রদায়ের লোককে নিচ্ছেন 1 জন। যারা বড় বড় পোস্টে ছিল তাদের ওএসডি করে দিচ্ছেন। এই 24 সালে স্বাধীনতা নাকি হয়েছে শুনেছি। এই স্বাধীনতায় আওয়ামী লীগ হিসাবে সকল সনাতনী সম্প্রদায়কে আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ কেন করে? কারণ সুযোগ সুবিধা পায়। আপনারা তো সুযোগ সুবিধা দিচ্ছে না। মুখে বলতেছে এই সরকার, 1 মিনিট, এই সরকার মুখে বললো সকল ধর্মের জন্য আমি, অথচ সেখানে গীতা পাঠ হলো না, শুধু কোরআন তেলাওয়াত হলো। জীবনে এই প্রথম দেখলাম বাংলাদেশে যখন শপথ গ্রহণ করা হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত হয়েছে, গীতা পাঠ হয় নাই, বাইবেল পাঠ হয় নাই, ত্রিপুরা পাঠ হয় নাই। কিন্তু এর আগে আমরা সবসময় দেখেছি, যখনই কোনো কিছু হয় টোটাল রাষ্ট্রীয়ভাবে হয়। তাহলে মুখে বলতেছেন যে এটা সকল ধর্মের লোক, অথচ আপনি শুধু ইসলাম ধর্মকে মূল্যায়ন করতেছেন। আর যদি তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, আরে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে তো এরকম কিছু হয় নাই। আমরা কেন এটা করব? এটা করতেছি এই কারণে আমরা নিরাপত্তা চাই। আপনি বলেন, এই সনাতনী সম্প্রদায় নাকি এখন নিরাপদে আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি এখান থেকে যাওয়ার পরে নিরাপদে যাইতে পারবো? আমরা ভীত ভয়স্ত। আমি নয় সাহসী মনে করতেছি আমার একা জীবন চলে গেলে যাক, কিন্তু তারা বলতে পারতেছে না। সনাতনী সম্প্রদায়ের যাদের চাকরি আপনারা বহিষ্কার করছেন, নিম্ন মধ্যবিত্ত, তারা কারোর কাছে ভিক্ষা পাইতেছে না, তারা না খেয়ে জীবনযাপন করতেছে, অনেকে আত্মহত্যা করতেছে। খোঁজ নেন আপনারা। যার চাকরি চলে গেছে সে এখন ভারতে যে কি করবে, কাজ করবে, আর 2 দিন খাওয়ায়, নিত্য মরারে কাষ্ট দেয় না। তারা খুব আমরা অসহায় জীবনযাপন করতেছি। আর এখন জুতোর মালা হিন্দুদের পরাইতেছে, চাকরি চলে যাচ্ছে। আর নিম্ন শ্রেণী যাদের কথা বলবো, তাদের তো কথাই বলা বাহুল্য। ওয়ার্ক ফর মানি, তারা যেখানে কাজ পায় সেখানেই খায়। তাদের এটা কি আর ওটা কি, তারাও খুব অসহায় আছে। বাজার দরের কথা তো নাই বা বলো। এই সরকারের আমলে কেউ নিরাপদ নাই। আপনি রুমিন ফারহানার মতো মানুষ, তিনি বিএনপির একজন বড় মাপের নেত্রী, তিনিও বলতেছেন, কি বলতেছেন যে আমি নিরাপদ নাই, সেখানে আমি সনাতনী কিভাবে নিরাপদ থাকবো? তবে হ্যাঁ, এখানে সকলেই ক্ষত বিক্ষত হয়েছে, তবে আমরা সনাতনীরা বেশি হয়েছি বাংলাদেশে। এটা তো আপনি তো এখন তখন তর্ক করলেন আমার সম্প্রদায় সম্পর্কে বলার জন্য। আপনি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতা বলতে পারেন? আমি কি দাবি করেছি? কাউকে মারছি? আপনারা বলতে পারবেন? আমরা যে এই যে দাবি দাওয়া করি, কারোর গায়ে হাত দিয়েছি? আমাদের 8টা দফা, একটা দাবি মানতে হবে। সেটা কি? 8 দফা মানতে চাইছি আমরা। আমি একজন হিন্দুও বলতে পারবো না আমার সুরক্ষা আইন চাই? বলেন, বলতে পারবো না? কেন বলতে পারবো না? আমি কি এই দেশের ট্যাক্স দিই না? আমি এই দেশের নাগরিক না? তাহলে আমি কেন এইটা বলতে পারবো না? আমার তো এটা অধিকার। আমি কেন পালাই যাব? আর আপনারা ভাই কেন বলবেন যে আমাদের চলে যেতে? কেনই বা আপনারা আমাদের চাকরি থেকে বরখাস্ত করবেন? কেনই বা আমাদের চাকরি দেবে না? এই পর্যন্ত আপনি কাউন্টন করেন, 5 তারিখ থেকে এই পর্যন্ত এই 3 মাস এভারেজে কয়জন সনাতনীদের সম্প্রদায়কে চাকরি দিয়েছেন? নিতাই রায় চৌধুরী ছেলেকে আপনারা বিচারপতি করছেন। নিতাই রায় চৌধুরীকে বিএনপির একজন নেতা, কিন্তু সাধারণ আইনজীবী অনেকেই আছে সুপ্রিম কোর্টে যারা অনেক ভালো মাপের আইন জানে, তাদের আপনারা নেন নাই। যারা আওয়ামী লীগ করে না, সনাতনী সম্প্রদায় বহুত আইনজীবী আছে সুপ্রিম কোর্টে, তারা নিরপেক্ষ, কোনো দলে নাই, কোনো গোষ্ঠীতে নাই, তারা কোর্ট করে এবং তারা খুব ভালো মাপের আইনজীবী। তাদের আপনারা বিচারপতি করেন নাই, কেন করেন নাই? তারা কি অযোগ্য?
তারা কি পায় না? 23 জনের মধ্যে কি আমরা 2 জনকে দাবি করতে পারতাম না? হ্যাঁ, নিতাই রায় চৌধুরী ছেলেকে দিয়েছেন, তিনি কিন্তু রেগুলার কোর্ট করেন না, তার বাবার পরিচিত হয়ে তিনি পেয়েছেন। নর্মাল একজনকে আপনারা নেন নাই, তাহলে আপনারা যে বলেন কোঠা কোঠা কোঠা, এটাতে আপনারা কি করলেন? কোঠা করলেন না। সাধারণ একজন আইনজীবীকে তো আপনারা নিলেন না। আর এইটা যদি বলি, এখন কি আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন? এইটা যদি বলি তাহলে তো বলবেন শেখ হাসিনার দালাল। যে আল্লাহ পাকের রহমত থাকে, শেখ হাসিনার ওই দেশে আইবো, আবার মানুষের তো আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। ওরও বই কয় এই দেশে আওয়ামী লীগ দল না ছিল কে যাবো? শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো আজকে। দেওয়ার স্বাধীন করছে, কয়টা লোক মরছে? 30 লক্ষ লোক মরছে। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহান্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশ কেমন চালায়। দেখো একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লিগে মাত্র 10-15টা মানুষের লিগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। মানে আমাদের এখন নিরাপত্তাহীনতায় ভুগি আমরা এখন বর্তমানে। দুর্নীতি তো কে করে না, সবাই করে। যেই আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে? যখন যে আসে সবাই নিজের পকেট ভরতেই আসে। তবে আবার যদি আওয়ামী লীগ আসে ভালো হবে সবার জন্য। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইল? এটা জাতি জানতে চায় না? সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জামি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জামি। এটা বাংলার মানুষ জানে না? টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। এরপরে বলা হয়েছে যেগুলো করতেছে এগুলো ওরা গঠন হয়েছে, ওদের মা পেটের থেকে জন্ম হয় নাই, জন্মের ঠিক নাই। যুদ্ধের রাজাকারের সন্তান, এগুলো ওই যে এখন কয়ে গেছে যে তোকে পাকিস্তানি বীজ ছিঁড়ে ছিঁড়ে গেছি, ওইটাই গঠন হয়েছে। এগুলো বর্তমানে বাইরেছে, বর্তমানে বাইরেছে। হ্যাঁ, ওইটাই ওর কথা ঠিক, যে ওই পাকিস্তানের না কেমনি ঠিক হইলো, যেহেতু এক সময় প্রধানমন্ত্রী ছিল। একবারে প্রধানমন্ত্রী না তো, ও যতই যা করছে যাই করছে, ও তো একবারে প্রধানমন্ত্রী না। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখি নাই। জয় বাংলা, এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তো আমি বললাম আমার দেখি কে কি করে, দেখতে চাই আমিও। কোনো দল করি নাই গা, আর করবো না ইনশাল্লাহ, দলমল করবো না। সাধারণ পাবলিক আছে বেঁচে তখন সাধারণের মতো, কিন্তু সবসময় জয় বাংলারই পাশে আসছি, আওয়ামী লীগের পাশে আসছি না। আমি তো জয় বাংলার নিষেধের পক্ষে না, আমি জয় বাংলার সারা জীবনের পক্ষে আছি। এই পক্ষে থাকার কারণ কি? পক্ষে থাকার কারণ নাই কোন, কারণ ছাড়াই ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে সে, তারে ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে কে? হাসিনা। আমরা সবাই চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসুক, এটা কেন চান? এটা চাই, সে 5ই আগস্টের পর থেকে দেখতাছি সব দিকেই লুটপাট চলতেছে, ডাকাতি, এদিকে রেল লাইনেও চিন্তাই চলে, কিশোর গ্যাং মিশর গ্যাং সব বেড়ে গেছে গা। এলাকা দিয়ে শোডাউন দেয়, ছুরি চাপাটি নিয়ে পোলাপান, এগুলো বেশি হইতাছে এখন। না আমরা তো শেখ হাসিনা আইলে তো আমরা হারিয়ে যাবো। আওয়ামী লীগ যদি আয় হারিয়ে চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, ইস্কালাকে দেখছে। এই শেখ হাসিনার আগে পেট ভরি ভাত খাইছি, এখন তো 1 কেজি চাল না দাম বাজে যায় বাবা। নৌকো মাছ বটিম না, বটো ছিলাম না হ্যাঁ নৌকো মাছ খাইছিম, নৌকো মার্কে ছাড়া করে ভোট দিম না, না দিব না। বাস করছে শেখ হাসিনা, বহুত কাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকার আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, বিয়া করে পোলা বান্ডা পেটে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি, কি বলবো তোমরা লোকে। শেখ হাসিনা চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। না প্রতি কেজি চালি 10 টাকা বাড়ছে, ইনকাম নাই, আমরা কি করে বসি? আমরা শেখ হাসিনা চাই, আমরা যতদিন বেঁচে থাকবো, কারণ আমরা দেখি কোন সরকারের আমলে কি সাহস। আল্লাহর রহমত, আমি কেরুত্তা খাই না, আমি কেরুত্তা পড়ি না, আল্লাহ আমার চালায়, আমি চলি। কোন সরকারের আমলে আমাকে চলিয়ে শান্তি, খাইয়ে ফিরে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উন্নতি করছে
বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। শেখ হাসিনা আর একবার আসুক। সাংবাদিক কোনটা? আমার প্রশ্ন হয় না, 5 লাখ টাকা খাই নাই, পাবলিক জনগণ উচিত কথা কইব। আমি আপনার সঙ্গে আছি। ঠিক ঠিক রুলাদা কখনো না, এটা হয় না। আমাদের বাপ মা হয়ে গেছে পরোটা। আসুক এটা চায় না, ঠিক বলেছেন। হ্যাঁ আমি লেগে আসুক। এই যে গান নিচে দাঁড়াইছেন, এটা আমি লেগে করবো। আগে কি রসটা চাইছে, গোলায় ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ, হাসিরা ঠিক দেশটার এইভাবে পরিপূর্ণ করছে। আগে কথা বলতে পারছেন, আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারেন নাই। আপনার মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, রাস্তাঘাট সব জায়গায় পূর্ণ কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে আজকে ভরা গেছে এই কই জলে ইউজ আইয়া হাসিনার উচ্ছেদ করলো। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করব। মনে করেন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এই যে ঢাকা শহর দেখছেন বিভিন্ন বহুতলা ভবন, এটি শেখ হাসিনার আমল করছে। যার জায়গা নাই তারা জায়গা দিছে, যার বাড়ি নাই তার বাড়ি দিছে, মুক্তিযোদ্ধার ভাতা দিছে, বৃদ্ধ ভাতা দিছে, এবং কি মনে প্রতিবন্ধী ভাতা দিছে। এটার বলে দৃষ্টিভঙ্গি ভাতা। আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিল। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন এটা কাদের উদ্দেশ্য করে বলছে। এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আল্লাহর কসম করে গোলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেবো, তারপর শেখ হাসিনা গায়ে হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের বর্ষা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আওয়ার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য, কারণ বহির্বিশ্ব মেনটেন করে দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। আর এটার প্রমাণ আমরা 24 সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ। নিজের খাই, নিজের করি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করা তো অপরাধ না। আওয়ামী লীগ করতে একই 47 লাগে না, কলিজা লাগে বস, কলিজা লাগে। দাদু ভাই, আমরা দল পাল্টাই না, আমরা আওয়ামী লীগের দলেই থাকবো। শেখ মুজিবের দল ছাড়া কোন দল আমরা করবো না, দল পাল্টাবো না। জীবন আমাদের থাক আর না থাক, আমরা এই দলেই আমরা থাকবো। আওয়ামী লীগ ছাড়া আমরা কিছু বুঝি না। এই দল আমাদের পছন্দ হয়, এই দলের মতন দল, সলিড দল, এই দলের মতন দল